তো এইভাবে যদি হিসেবটা করা হয় তাহলে মোটামুটি এক্স্যাক্ট হিসাব পেয়ে যাবে, হ্যাঁ, এবং মেটেরিয়াল অর্ডারও করতে পারবে, এতে ওয়েস্টেজের কোনো সম্ভাবনা নেই। প্রীতম প্রীতম আবার এলাম। তো আমার কাকু বাড়ি বানাচ্ছে, বাড়িতে প্লাস্টার হবে কাকুর। কাকু তোমার কাছে জানতে চাইছিল যে এই যে মেটেরিয়ালগুলো ইউজ হয় তার যদি একটা কোয়ান্টিটির হিসেব তুমি যদি বলে দাও তাহলে ওয়েস্টেজটা একটু কম হয়। ওরকম কি কোনো ট্রিক আছে তোমার কাছে যে এই মেটেরিয়ালগুলো কোয়ান্টিটিতে ইউজ করলে ওয়েস্টেজটা কম হবে? হিসেব আছে, প্লাস্টারে কতটা বালি লাগবে, কতটা সিমেন্ট লাগবে, একটা শর্টকাট হিসেব আছে। সেই হিসেবে যদি চলে, হ্যাঁ, তাহলে এক চান্সে কতটা মেটেরিয়াল দরকার হবে সে অর্ডার করতে পারবে। 10 mm থিকনেসে যদি প্লাস্টার হয়, হ্যাঁ, 1:4 রেশিওতে যদি করে, 1:4 রেশিও মানে 4টে বালি যাবে আর একটা সিমেন্ট যাবে, 4 বস্তা বালি 1 বস্তা সিমেন্ট, এই রেশিওতে যদি 100 স্কোয়ার ফিট প্লাস্টার করতে হয়, সেক্ষেত্রে সিমেন্ট লাগবে 40 কেজি, স্যান্ড লাগবে 4 CFT 100 স্কোয়ার ফিটে। 1:6 রেশিওতে যদি করে, মানে 6 বস্তা বালি 1 বস্তা সিমেন্ট রেশিওতে যদি করে, তাহলে 100 স্কোয়ার ফিট প্লাস্টার করতে, 100 স্কোয়ার ফিট যদি প্লাস্টার করতে, হ্যাঁ, তোমার সিমেন্ট লাগবে 27 কেজি, স্যান্ড লাগবে 4.2 CFT। ঠিক আছে। 15 mm প্লাস্টার, 10 mm প্লাস্টার সাধারণত সিলিংয়ের ক্ষেত্রে হয়, হ্যাঁ, আর ইন্টেরিয়র প্লাস্টার, ইন্টেরিয়র ওয়াল প্লাস্টার 15 mm এর হয়। 1:4 রেশিওতে যদি করা হয়, হ্যাঁ, 100 স্কোয়ার ফিট প্লাস্টার করতে সিমেন্ট লাগবে 61.5 কেজি, 61.5 কেজি, স্যান্ড লাগবে 6 CFT। ঠিক আছে। 1:6 রেশিওতে যদি করা হয় তাহলে 100 স্কোয়ার ফিট প্লাস্টার করতে সিমেন্ট লাগবে 40 কেজি, স্যান্ড লাগবে 6.3 CFT। 20 mm প্লাস্টার, 20 mm প্লাস্টার সাধারণত আউটার ওয়ালের ক্ষেত্রে করা হয়। এক্সটেরিয়র প্লাস্টার যেটাকে বলে, আউটার ওয়ালে প্লাস্টার 20 mm এর করা হয়। 1:4 রেশিওতে যদি করা হয় তাহলে 100 স্কোয়ার ফিট প্লাস্টার করতে 80 কেজি সিমেন্ট লাগবে আর স্যান্ড লাগবে 7.8 CFT। আর 1:6 রেশিওতে যদি করা হয় 100 স্কোয়ার ফিট প্লাস্টার করতে 53 কেজি সিমেন্ট লাগবে আর 8.2 CFT স্যান্ড লাগবে। ঠিক আছে। সাধারণত এই রেশিও ইউজ করেই কাজ হয়। আমি হিসেবটা দেখিয়ে দিলাম। যদি এর থেকে মেটেরিয়াল বেশি লাগে তাহলে বুঝতে হবে যে মেটেরিয়াল ওয়েস্টেজ বেশি হচ্ছে বা ব্রিক ওয়ার্কের কোয়ালিটি একদম ভালো নেই। সাধারণত নর্মাল কোয়ালিটির ব্রিক ওয়ার্ক হলে, হ্যাঁ, নর্মাল সাধারণ যতটা ওয়েস্টেজ দরকার সেই ওয়েস্টেজ নিয়ে যদি কাজ হয় তাহলে এই মেটেরিয়ালই লাগবে, এর থেকে বেশি লাগবে না। প্রীতম তো এক্স্যাক্ট হিসেবটা তো তোমাদেরকে বলে দিল, কোয়ান্টিটির হিসেবটা। আশা করছি সবার ক্লিয়ার হয়েছে। এর বাইরে যদি তোমাদের আর কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করো, বা পরবর্তী আমরা কি টপিক নিয়ে ভিডিওটা আনবো সেটাও অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও।